No. They don't seem that concerned at all, which is কি চমকে উঠলেন তো? শরীর শিউরে উঠল। অথচ দেখুন কি অবলীলায় বাচ্চাগুলো সাপগুলোকে নিয়ে নাড়াচাড়া করছে, ভয় ডরহীন। ওরা জানেই না সাপ অর্থাৎ এই জাতীয় বস্তুগুলোকে ভয় পেতে হয়। আমরা যে বিষয়ে অজ্ঞ অর্থাৎ তথ্যবিহীন, সেই বিষয়ে আমাদের ভয় বা ভালোবাসা কোনোটিরই উদ্রেক হয় না। তাহলে বড় হতে হতে একটি শিশুর মনে ভয়ের জন্ম হয় কি করে? নিজে থেকে বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে যখন কেউ ঋণাত্মক প্রতিক্রিয়া পেতে থাকে, তখন ধীরে ধীরে সেই বিষয়গুলিতে তার উদ্বেগ জড়িত ভয়ের সৃষ্টি হয়। একটি শিশুর ক্ষেত্রে যেমন পরীক্ষার ভয়, ভূতের ভয়, খাবার না খেলে বা কথা না শুনলে পুলিশ বা টিচারের ভয়, ডাক্তারের ইঞ্জেকশনের ভয়, অথবা শারীরিক নিগ্রহ অর্থাৎ মারের ভয়। নমস্কার, আমি অনামিকা সরকার, চাইল্ড কাউন্সিলর, প্যারেন্টিং কনসালটেন্ট, টিনেজ কোচ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি ভয় তথা ভয়ের ফলে কি কি সমস্যা শিশুদের মধ্যে তৈরি হতে পারে সেই বিষয়ে কথা বলতে। চলুন দেখে নেওয়া যাক ভয় শিশুদের মস্তিষ্কে ঠিক কি কি প্রভাব ফেলে। মস্তিষ্কের অ্যামিগডালা ভয়ের কারণে অতি সক্রিয় হয়ে ওঠে। বারবার ভয় পেতে থাকলে এটি অতি সংবেদনশীল হয়ে পড়ে। ফলে পরবর্তীতে যে কোনো কাজ, সামাজিকতা বা যে কোনো ধরনের কার্যকারিতার ক্ষেত্রে তারা সংকুচিত বোধ করে, নিজেদেরকে গুটিয়ে রাখে। মস্তিষ্কের হিপোক্যাম্পাস, এই অংশটি স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতার সঙ্গে যুক্ত। ভয় পেলে এর আকার ছোট হয়ে আসে, ফলে শিশুর স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা হ্রাস পায়। এছাড়া প্রিফ্রন্টাল কর্টেক্স, যা মনোযোগ, আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নির্ধারণ করে, অতিরিক্ত ভয় পেতে থাকলে এর কার্যকারিতা কমে যায়। আমাদের শরীর থেকে ভয় পেলে কর্টিসল নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এর অধিক নিঃসরণের ফলে শিশুর মেজাজ খিটখিটে হয়ে যায়, তার ঘুমের অভাব বা ক্ষুধামান্দ্য, শারীরিক অস্থিরতা, এই ধরনের সমস্যাগুলো বৃদ্ধি পেতে দেখা যায়। অর্থাৎ আপনি আপনার সন্তানকে পদে পদে বিভিন্ন বিষয়ে ভয় দেখানোর মাধ্যমে আপনার অজান্তেই তার শারীরিক ও মানসিক ক্ষতি করে চলছেন না তো? একটু ভেবে দেখুন তো, আপনি কোনো বিষয়ে ভয় পেলে ঠিক কি করেন? সেই বিষয়টিকে সাধারণত এড়িয়ে চলেন, তাই তো? তবে আপনি যে আপনার সন্তানকে এক্সাম, টিচার, ডাক্তার, পুলিশ এই সমস্ত বিষয়গুলোতে ক্রমাগত ভয় দেখিয়ে চলছেন, সে কি করে আগ্রহ বোধ করবে আর এই বিষয়গুলোতে? এবারে আপনি বলবেন, তাহলে কি প্রথম ভিডিওটির মতো সাপের মধ্যে ছেড়ে দেব, সব বিষয়ে পরখ করে দেখতে দেব? একদমই ভয় না থাকলে তো লাগাম ছাড়া হয়ে যাবে। একদমই ঠিক। কিছু কিছু বিষয়ে ভয় থাকাটা জরুরি, তবে তা বাস্তব জ্ঞানের ভিত্তিতে। আমি বরং বলবো এটা ভয় নয়, সতর্কীকরণ। যেমন বিদ্যুৎ বা আগুনজনিত বিষয় থেকে তার কেমন ক্ষতি হতে পারে, রাস্তাঘাটে চলাফেরার সঠিক পদ্ধতি না জানলে কি ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গ নিলে তার থেকে কি ধরনের সমস্যা হতে পারে, মোবাইল বা ইন্টারনেটের ব্যবহার সঠিক না জানলে তার কি কি ক্ষতিকারক দিকগুলো আছে, পরীক্ষায় ভালো ফল না করলে তাকে ফেলে কেমন করে তার বন্ধুরা এগিয়ে চলে যাবে, সে একা হয়ে যাবে। বরং এক্ষেত্রে পুরস্কার বা প্রশংসার ব্যবহারও আমরা করে দেখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে
বাচ্চারা অতিরিক্ত অবুঝ হলে আমাদেরও তাদের সাথে একটু ট্যাক্টফুল আচরণ করতে হবে। যেমন তুমি যদি আমার এই কথাটি না শোনো, আমি কিন্তু তাহলে তোমার ওই দাবিটি মানব না। এটা ভয় নয়, এতে উদ্বেগ তৈরি হয় না, এ হলো শর্তাধীন আচরণের শিক্ষা। আপনার শিশুকে যে কোনো পরিস্থিতির ভালো মন্দ দুটি দিকই বুঝিয়ে তাকে সঠিক আচরণের শিক্ষা দিন। এতে তার মানসিক বিকাশ যেমন ভালো হবে, তেমনি আপনার সাথেও তার বন্ধন অনেক স্ট্রং হবে। তাই অকারণ ভয় আর একদম নয়। নমস্কার।